হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে, দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে এসেছি আপনাদের সামনে মজার একটি রেসিপি নিয়ে। আশা করছি এই রেসিপিটি সবারই পছন্দ হবে। তো ঘরোয়া মশলায় সাধারণভাবে আজকে বিরিয়ানি রান্নার রেসিপিটি দেখাবো। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আমি চিকেন বিরিয়ানির জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। এখন পেঁয়াজগুলোকে বেরেস্তা করে উঠিয়ে নিব। এখন ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম এবং কয়েকটা কাঁচামরিচ এবং ভাজা পেঁয়াজ বেরেস্তাগুলো। এখন ব্লেন্ড করে নিব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি সেই তেলের ভিতর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, তার সঙ্গে লবণ ও হলুদ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজা হয়ে গেছে। এখন মুরগির মাংসগুলো আমি ম্যারিনেটেড করার জন্য দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ টক দই এবং ব্লেন্ড করা সেই মশলাগুলো। আরও দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা ও গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, গুঁড়া দুধ, 2 টেবিল চামচ সরিষার তেল ও বিরিয়ানির মশলা। এখন সবগুলোকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি সেই তেলের ভিতর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে আমি সেই ম্যারিনেশন করা মাংসগুলোকে দিয়ে দিব। এখন একটু ভালোভাবে একটু নাড়িয়ে নিব এবং কিছুক্ষণ এইভাবে রান্না করে নিব এবং দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলো। এখন আলুগুলোকে মাংসগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন আমার মাংস থেকে পানি উঠে এসেছে। আমি ভালোভাবে বারবার নাড়িয়ে দিব, তা না হলে এতে দুধ এবং বাদাম ব্যবহার করা হয়েছে, এতে করে লেগে যাবে নিচ থেকে। এবং আমি মুরগির মাংসের ভিতর আর একটু পানি দিয়ে পাশের চুলায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি এই চুলায় পোলাওটা রান্না করে নিব। তো পোলাওটা রান্না করার জন্য ফার্স্টে আমি চালগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং এখন পোলাওটি রান্নার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এখন চালগুলোকে দিয়ে দিব। চালগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ ও আদা ও রসুন বাটা। এখন সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চাল খুব ভালোভাবে ভেজে না নিলে পোলাওটাও খেতে ভালো হবে না, ঝরঝরা হবে না, বিরিয়ানিটাও মজা হবে না। তো চালগুলো ভাজা ভালো করে হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আধা লিটার লিকুইড দুধ এবং আরও দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে অবশ্যই গরম পানিটি ব্যবহার করতে হবে, তা না হলে বিরিয়ানিটি ঝরঝরা হবে না। এবং আমি আরও দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, যে যার যার স্বাদ মতো দিবেন। এবং এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলোকে। এখন খুব ভালোভাবে মিক্সড করে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। এখন খুব ভালোভাবে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন কিছুক্ষণ পর হয়ে আসার একটু আগে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি ও 2 টেবিল চামচ কেওড়া জল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি, খাওয়ার জন্য পুরোই প্রস্তুত। এখন দেখুন আমার চিকেন বিরিয়ানিটি কতটা লোভনীয় লাগছে। তো ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।